সুপ্রিয় দর্শকগণ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যাদের পাই নেটওয়ার্কের কেওয়াইসি করার পর কেওয়াইসি সাকসেসফুল হয় নাই, আন্ডার রিভিউতে অনেকদিন যাবৎ ঝুলে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনার পাই নেটওয়ার্কের যে সমস্যাগুলো আপনি নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আপনার এখানে কি সমস্যা, নামের সমস্যা না হচ্ছে আপনি কেওয়াইসি করছেন, কেওয়াইসি আন্ডার রিভিউতে আছে, সাকসেসফুল হয় না, তো এ সকল বিষয়গুলো আপনি নিজেই সমস্যা সমাধান করতে পারবেন। তো টেক গাম্ভীর ইউটিউব চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যে সকল অডিয়েন্স সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে এখন চলে যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। তো সর্বপ্রথম আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসি, আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট পোর্টাল, এখানে সাপোর্ট পোর্টালে ক্লিক দেবেন আপনারা। আমি এখানে সাপোর্ট পোর্টালে ক্লিক দিয়ে নিচ্ছি। এরকম আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনাদেরকে আমি এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ইমেল রিপোর্ট, এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে আপনাদের এই রকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে কি সমস্যা আপনার, সেইটা এখানে আপনি অ্যাপ্লাই বা আবেদন করতে পারেন। আবার নতুন করে পুনরায় কেওয়াইসি আবেদন করার জন্য আপনাদের যে কাজটা এখানে করতে হবে, আপনার এখানে যদি ইমেলের সমস্যা থাকে তাহলে ইমেলের জন্য আবেদন করবেন। আর যদি কেওয়াইসি করার পরে কেওয়াইসি আন্ডার রিভিউতে আছে তো তার জন্য আবেদন করতে পারেন এখানে, অথবা আপনার ফোন নাম্বার, মানে যে সমস্যাটা সেই সমস্যাটা এখান থেকে আপনি সমাধান করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে টিক মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের এখানে একটা ইমেল দিতে হবে, তারপরে আপনার এখানে ইউজার নেম দিতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই ঘরগুলো আপনার যে পাই নেটওয়ার্কের ইমেল ভেরিফাই হোক আর ফেসবুক ভেরিফাই হোক আর ফোন নাম্বার ভেরিফাই হোক, যে কোনো একটা এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পরে একটু আরও একটু নিচের দিকে চলে যাবেন। অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশটা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, এখানে একটু পড়ে নেবেন। এখানে আবার দেখতে পাচ্ছেন আপনি কি ফোন ব্যবহার করেন, এখানে আরও কিছু অ্যান্ড্রয়েড ফোনের মডেল কত এবং আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো এসব বিষয় আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি যদি সম্পূর্ণ বিষয়টি দেখাইতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না। জাস্ট আপনারা পুনরায় কেওয়াইসি আবেদন করার জন্য কোনো রকম ওই খুঁজে পাচ্ছেন না, আমি কিন্তু আপনাদেরকে এই ওইটা খুঁজে দিলাম। তাহলে আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন কি সমস্যা, সেই সমস্যাটা এখানে কেওয়াইসি প্রবলেম না ফোন নাম্বার প্রবলেম। তো এইগুলো ভালো করে একটু দেখে আপনি সিলেক্টেড করে দেওয়ার পরে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক সমস্যা, কি আপনার পাই নেটওয়ার্কের কি সমস্যা A to Z বিস্তারিত। আপনি এই সকল সমস্যাগুলো এখানে সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন। তো একটু কষ্ট করে খুব সুন্দরভাবে পড়ে একটু নিচের দিকে আসবেন। আপনি এই সকল সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করার পরে নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ট নামে একটা অপশন আছে, এই সেন্টে দিয়ে আপনি ক্লিক করে দিলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ ওরা দেখবে আপনার সমস্যাটা কি, তার নতুন করে আপনাকে আবেদন করার ওরা সুযোগ দেবে। তো ভিডিওটি আজকে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, তারাও যেন এই যে পাই নেটওয়ার্কের যে সকল সমস্যাগুলো সমাধান করতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।